ইউরোর প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত 1টায় মুখোমুখি হচ্ছেন স্পেন এবং ফ্রান্স। স্পেন যারা এই ইউরোতে উড়ন্ত ফর্মে রয়েছেন, গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জিতে 9 পয়েন্ট নিয়ে তারা নকআউটে এসেছেন। নকআউটে সেকেন্ড রাউন্ডের ম্যাচে জর্জিয়াকে তারা 4-1 গোলে ক্লিনিক্যালভাবে উড়িয়ে দিয়েছেন, যেখানে তাদের মিডফিল্ডার ফাবিয়ান রুইজের সেকেন্ড রাউন্ডের ম্যাচেই 2টি গোল এবং 2টি অ্যাসিস্ট ছিল 4 ম্যাচের মধ্যেই। দারুণ খেলেছেন এই মিডফিল্ডার। সেই সাথে স্পেনের প্রতিটি প্লেয়ার, তাদের ইয়াং প্লেয়ারগুলা লেমিন ইয়ামাল, নিকো উইলিয়ামস সবাই দারুণ খেলছেন। এরপর কোয়ার্টার ফাইনালের ম্যাচে জার্মানিকে তারা 2-1 গোলে উড়িয়ে দিয়েছেন। এক্সট্রা টাইমে 119 মিনিটে মিকেল মেরিনোর গোলে 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন জার্মানি, মাঠ ছেড়েছেন স্পেন, দুঃখিত। সেই সাথে তাদের লেমিন ইয়ামালের অ্যাসিস্টেড দানি অলমোর দারুণ গোলটি, যেটি প্রথম গোলে লিড এনে দিয়েছিল, সেটিও ছিল একেবারে ক্লিনিক্যাল ফিনিশ। অর্থাৎ স্পেন এই ইউরোতে যে ফুটবল খেলছেন সেটি একেবারে ক্লিনিক্যাল, তাদের খেলার মধ্যে কোনো কমতি বের করার সুযোগ নেই। অন্যদিকে যদি ফ্রান্সের কথা বলি, তারা এই ইউরোতে সেমিফাইনালে এসেছেন এখন পর্যন্ত ওপেন প্লে থেকে একটি গোলও না করে। গ্রুপ পর্বে তারা ম্যাচগুলো জিতেছেন একটি আত্মঘাতী গোলে এবং পোল্যান্ডের বিপক্ষে এমবাপ্পের পেনাল্টি গোলে। তারপরে সেকেন্ড রাউন্ডে তারা বেলজিয়ামের বিপক্ষে জিতেছেন বেলজিয়ামের সেন্টার ব্যাক বার্তনগেনের আত্মঘাতী গোলে। এরপর পর্তুগালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোলশূন্য ড্র করেছেন, যেখানে আসলে পুরো ম্যাচ দেখে মনে হয়েছে গোল করার তেমন কোনো ইচ্ছাও ফ্রান্সের ছিল না। তারা যেন টাই ব্রেকারে খেলাটিকে নিয়ে যেতে চাচ্ছিলেন। সে ম্যাচে টাই ব্রেকারে পর্তুগালকে 5-3 গোলে হারিয়ে ফ্রান্স এসেছেন সেমিফাইনালে। যদি হেড টু হেডের কথা বলি, তাহলে সেখানে যে দলই এগিয়ে থাক না কেন, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় সেমিফাইনালের এই ম্যাচে স্পেন সম্পূর্ণ এগিয়ে থাকবে এবং স্পেনের জয়ের সম্ভাবনা আপাতত 80 ভাগ। কারণ ফ্রান্স এই ইউরোতে আপ টু দ্য মার্ক ফুটবল খেলছেন না। তাদের গোলকিপার মাইক ম্যাগনান ভালো গোলকিপিং করছেন, তাদের ফরওয়ার্ড লাইনে গ্রিজম্যানরা ভালো ফুটবল খেলছেন, জৌলুস কুন্দে ভালো খেলছেন, সেই সাথে তাদের মিডফিল্ডার আন্দ্রে র্যাবিওট এবং কোলোমুয়ানি এরা সবাই ভালো খেলছেন। তবুও কেন যেন ওপেনিং প্লে থেকে ফ্রান্স গোল করতে বারবার ব্যর্থ হচ্ছেন। অন্যদিকে স্পেনের কথা যদি বলি, তাদের রদ্রি, পেদ্রি যেহেতু ইনজুরির কারণে নেই, তাদের বাকি যে মিডফিল্ডাররা আছে দানি অলমো, রদ্রি, ফাবিয়ান রুইজের কথা বলেছি, তারা সবাই ইতিমধ্যে সামর্থ্যের প্রমাণ দিয়ে রেখেছেন। স্পেনের ডিফেন্ডার কুকুরেয়া দারুণ খেলছেন। তাদের সেন্টার ব্যাক লাপোর্তে এবং তাদের গোলকিপার উনাই সিমোনও রয়েছেন ভালো ফর্মে। সেই সাথে আলভারো মোরাটা, লেমিন ইয়ামাল, নিকো উইলিয়ামস এই সকল ফরওয়ার্ডই ভালো ফুটবল খেলছেন, অর্থাৎ ক্লাসিক্যাল ফুটবল খেলছেন স্পেন। সেদিক থেকে বিবেচনায় যদিও ডানি কারবাহাল লাল কার্ড দেখার কারণে এই ম্যাচে তিনি খেলতে পারবেন না, জার্মানির বিপক্ষে একেবারে শেষ মুহূর্তে তিনি লাল কার্ড ডেকেছেন, তবুও স্পেনের বেঞ্চে যথেষ্ট ভালো প্লেয়ার আছে। পেদ্রি এবং কারবাহাল ছাড়াও ভালো করার সামর্থ্য স্পেনের আছে। তাই বলতে হবে এই সেমিফাইনালে সম্পূর্ণ এগিয়ে থাকবে স্পেন এবং আমার বাজি থাকবে স্পেনের পক্ষেই। মাহের আহমেদ মাহি, MS টিংভার্স।